তাহলে আমরা একটা লগো তৈরি করব। ফার্স্ট খুব সিম্পল একটা লগো তৈরি করব। প্রথমত আমরা একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে আমরা আরেকটা ইলিপস নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, এবং এটাকে ছোট করে নিলাম। ছোট করার পরে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা করলাম মেক কম্পাউন্ড পাথ। এবং এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা স্টার নিতে হবে। স্টারটাকে আমি এই জায়গাতে স্টার করে নিলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে। স্টারটা নেওয়ার পরে খেয়াল করে দেখেন স্টারটা কিন্তু আমি এই জায়গাতে বসাইছি। বসানোর পরে আমি যে কাজটা করব সেটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এজগুলোকে একটু ভিতরের দিকে নিয়ে নিচ্ছি। ঠিক এরকম থাকবে। এরপরে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, দেন পাথ, দেন অফসেট পাথ। এটাকে ওকে করে দিয়ে পরে যেই বক্সটা তৈরি হলো, পরে যে স্টারটা তৈরি হলো এটা, এবং হচ্ছে শিফট ধরে আমাদের পিছনে যে বক্সটা আছে এটাকে সিলেক্ট করলাম। করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার ধরে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। অল্টার ধরে এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিলাম। তো পরবর্তীতে যেটাকে তৈরি করছি ওইটা কিন্তু এখান থেকে চলে গেছে। তাহলে এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে যেহেতু আমরা এই জায়গাতে একটা কালার ইউজ করছি, এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। এরপর এটাকে ছোট করে নিলাম। করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করা যাবে, এই যে গ্রুপ। আর গ্রুপের পরে আনগ্রুপ করতে চাইলে এখানে আনগ্রুপ করা যাবে। তাহলে কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ। এখন এই লগোটাকে সুন্দর করে আমরা ছোট করে নিয়ে এই জায়গাতে নিয়ে আসলাম। আসার পরে এই জায়গাতে বসানোর পরে আমরা এখানে সুন্দর করে লিখবো এখন কর্পোরেট ব্রোশিওর। তো কর্পোরেট ব্রোশিওর যে লেখাটা আছে এই লেখাটাকে এখানে বসানোর পরে অবশ্যই এই লেখাটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম মনসেরাটে। মনসেরাট হচ্ছে একটা ফন্ট। মনসেরাট ফন্টটাকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন, তাহলে ফন্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো কর্পোরেট ব্রোশিওর লেখাটা কিন্তু এই জায়গাতে আমরা সুন্দর করে লিখলাম। লেখার পরে এখানে কোনো যদি ট্যাগ লাইন থাকে তাহলে ট্যাগ লাইন ইউজ করব। আমরা জাস্ট এই লেখাটাকে, যেটা হলো কর্পোরেট ব্রোশিওর যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, সিলেক্ট করে এটাকে কপি করব। অল্টার ধরে কপি করলাম এই জায়গায়। অল্টার ধরে কপি করার পরে এখানে ডাবল ক্লিক করে এটা যেটা বোল্ড আছে বোল্ডটাকে আমি করে দিলাম লাইট, এবং এটা আছে 11 পয়েন্টের, এটাকে আমি একটু 9 পয়েন্টের করে দিলাম। সেন্টার অ্যালাইন করব, কারণ যেহেতু এটাকে আমরা মাঝখানে বসাচ্ছি এটাকেও আমাদের সেন্টার অ্যালাইন করে নিতে হবে। তো মাঝখানে বসানোর পরে এই জায়গায় কর্পোরেট ব্রোশিওর লেখাটা যেখানে আছে এখানে আমরা লিখব ইয়োর ট্যাগ লাইন হেয়ার, মানে তার কোম্পানি যদি কোনো ট্যাগ লাইন থাকে সেই ট্যাগ লাইনে এখানে ইউজ করা যাবে। তো আমরা এখানে আমাদের প্রয়োজন অনুসারে যে যে ট্যাগ লাইন দেওয়া দরকার সেই ট্যাগ লাইন আমরা এখানে ইউজ করব। কালার আপাতত আমরা দেখতেছি না, কালারটা আমরা একদম শেষে করব। আপাতত আমরা যেই জিনিসটা দেখতেছি এখানে সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের টাইপগুলোকে বসাইতে পারি। এটা হচ্ছে আমাদের প্রসেস। তো এখানে আমরা শেপটাকে একটু বড় করতে যাচ্ছিলাম, তো বড় করলাম না, আগের অবস্থায় ফিরে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। তো আমরা এখন যেটা করব, আমাদের ইমেজটাকে এই জায়গাতে বসাইতে হবে, না সরি, আমাদের টেক্সটগুলোকে আগে কমপ্লিট করতে হবে। তাহলে নাম্বার 1 পেজে যে টেক্সটগুলো আছে, লগোগুলো আছে, সেটা কিন্তু আমরা এই জায়গাতে বসিয়ে ফেললাম। এটা কিন্তু এখানে বসানো শেষ। হোয়াইট কালার দিলাম আপাতত। এগুলো যদি ছোট বড় করার প্রয়োজন হয় ছোট বড় করা যাবে, যতটুকু ছোট বড় করা দরকার করে নিতে পারবেন। তো কর্পোরেট ব্রোশিওর এটাকে আমরা ডাবল লাইনও করতে পারি। আপনার কাছে যদি মনে হয় যে না এটাকে ডাবল লাইন করে বসানো দরকার, তাহলে আপনি ডাবল লাইন করেও বসাইতে পারবেন। এবং কিভাবে, ডাবল ক্লিক করে এখানে জাস্ট কার্সারটা রেখে এন্টার দিলে এটা নিচের দিকে চলে আসবে। এরপরে এটাকে এই জায়গাতে বসালাম। ভালো লাগতেছে না, তার মানে আগের অবস্থায় ফিরে যাব, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এখন আসি 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে কি কি লেখা আছে, এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, এখানেও প্যারাগ্রাফ দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের টাইপ টুল সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করে মনসেরাট, মনসেরাট করলাম রেগুলার, এবং এটাকে দিয়ে দিলাম আমি 10 পয়েন্ট, টেক্সটটাকে 10 পয়েন্ট দিয়ে দিলাম। এবং ক্যারেক্টার প্যালেটের উপরে ক্লিক করে এখানে যে লিডিংটা আছে, সেট দ্য লিডিং, এটাকে আমরা করে দিব অটো।
এটা অটো থাকবে। এরপরে আমরা এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার পরে এখানে যে আমরা লেখাটা পাবো এটা একটা প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফটা হবে আমাদের অবশ্যই প্যারাগ্রাফের উপরে ক্লিক করে জাস্টিফাই উইথ লাস্ট লাইন লাইন লেফট, যেটা এটাতে আমরা ক্লিক করব, হাইফেনেটটাকে তুলে দিব। এরপরে যদি নিচের দিকে কোনো লাইন থাকে তাহলে এই জায়গাতে একটা রেড কালার প্লাস দেখা যাবে। নিচের লাইনটাকে বের করার জন্য আমাদের যে এরিয়াটা আছে এরিয়াটাকে বাড়াইতে হবে। এখন যেহেতু আমার এরিয়া এতটুকু দরকার নাই, আমি নিচের লাইন একটা বাদ দিয়ে দিলাম। এরপর এরিয়াটাকে অবশ্যই আমার ছোট করে নিতে হবে। আমার এখানে মোটামুটি কিন্তু কাজ শেষ। তো দেখতেছি যে আমাদের কিন্তু এখানে লাইন বেশি হয়ে গেছে, লাইনগুলোকে আমার কমায় নিতে হবে। লাইন আমার এত প্রয়োজন নাই, 2 লাইন 3 লাইন অথবা 4 লাইন, এতটুকু লাইন আমরা ইউজ করে এটাকে কমপ্লিট করতে পারি। দ্যাটস ইট। তো এখন এটাকে আমরা জাস্টিফাই অ্যালাইনও করতে পারি, আমরা চাইলে এটাকে লেফট অ্যালাইনও রাখতে পারি। যেটা আপনার সুবিধা সেটা আপনি রাখতে পারবেন। কোনো মানে বাধ্যবাধকতা নাই যে না জাস্টিফাই অ্যালাইনই করতে হবে, বাট করলে ভালো দেখাবে, এই পাশটা সমান থাকবে, দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমরা ডিজাইন করতেছি, সুন্দর জিনিসটা আমাদেরকে অবশ্যই ফুটায় তুলতে হবে। এরপরে আমরা যে কাজটুকু করব, এখানে আমাদের আরও 3 লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, নিচে আরেকটা 3 লাইনের প্যারাগ্রাফ দেওয়া আছে, এবং উপরে 2 লাইন এখানে হেডলাইনের মতো লেখা আছে। তাহলে আমরা এই প্যারাগ্রাফটাকেই জাস্ট এখানে কপি করলাম। কপি করার পরে এই প্যারাগ্রাফটাকে এগেইন এইখানে কপি করলাম, দুইটা কপি করলাম এই জায়গাতে, এবং এই জায়গাতে আমরা একটা হেডলাইন এখানে সুন্দর করে লিখব। তাহলে হেডলাইনটা আমরা কি লিখতে পারি? হেডলাইনটা আমরা লিখতে পারি কর্পোরেট ব্রোশিউর লেখাটাকে এই জায়গাতে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে এটাকে ব্ল্যাক কালার দিয়ে এখানে আমি সুন্দর করে লিখে দিলাম, ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে এটাকে আমরা লেফট অ্যালাইন দিব, যেহেতু লেফট সাইডে বসাচ্ছি ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই অংশটুকু লেখা আছে, এটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এটাকে আমরা এই জায়গাতে বসাইলাম, এবং এখন দেখি আমাদের মোটামুটি কিন্তু ইনফরমেশন এই জায়গাতে বসানো শেষ। তো ডিজিটাল মার্কেটিং যেহেতু নিচের দিকে অনেকটা অংশ ফাঁকা থাকতেছে, এটাকে একটু উপরে নিয়ে এটাকে আবার আমরা কপি করে নিলাম। খেয়াল করে দেখেন এখন কিন্তু জায়গাটা এখানে কমে আসছে। একটু ফাঁকা করে দেই যাতে 3টা পার্টই আলাদা আলাদা মনে হয়, যে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, কিন্তু একটা টপিক নিয়েই কথা হচ্ছে, এই আর কি। তো এটা কিন্তু এই জায়গাতে বসানো শেষ। আমরা যদি ডিজিটাল মার্কেটিংটাকে ইনক্রিজ করতে চাই এখানে, তাহলে এটাকে ইনক্রিজ করা যাবে। তাহলে এটাকে ইনক্রিজ করে আমরা রেখে দিলাম 15 পয়েন্টে। ফাইন। এরপরে আমরা আসি এই পার্টটাতে। 2 নম্বর পেজ শেষ, 3 নম্বরে। 3 নম্বর পেজে এসে আমাদের অন্যান্য ইনফরমেশনগুলো বসাইতে হবে। উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, এখানে সুন্দর একটা লেখা আছে উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। তাহলে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটাই এখানে কপি করলাম। কপি করার পরে এখানে সুন্দর করে লিখতেছি উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, লিখলাম। লেখার পরে খেয়াল করে দেখি এর নিচে কিন্তু একটা প্যারাগ্রাফ আছে, তারপরে কিছু বুলেট পয়েন্ট এই জায়গাতে দেওয়া আছে। তাহলে প্যারাগ্রাফ তো আমরা অলরেডি একটা লিখছি, তাহলে এই প্যারাগ্রাফটাকে এখানে জাস্ট অল্টার ধরে কপি করে নিব। প্যারাগ্রাফটা এখানে হয়ে গেল। এখন আমাদের দরকার কি? এখন দরকার হচ্ছে এই জায়গাতে বুলেট পয়েন্ট। তাহলে এই প্যারাগ্রাফগুলোকে এই জায়গাতে এখন কপি করব। কপি করার পরে এগেইন এটাকে ছোট করে নিলাম, এটাকে নিচের দিকে বাড়ায় নিলাম, এবং আমার যেহেতু এই জায়গাতে 2 লাইনের একটু বেশি দরকার লেখা, 2 লাইনের একটু বেশি নিয়ে শেষে একটা ডট দিয়ে ফুল স্টপ দিয়ে এটাকে ছোট করে নিলাম। তাহলে এটা একটা বুলেট পয়েন্টের লেখা হয়ে গেল। দেন এটা আরেকটা কপি করলাম এই জায়গাতে, এবং এটাকে কন্ট্রোল ডি দিলাম, তাহলে অটোমেটিক্যালি এটা কপি হয়ে নিচে চলে আসলো। এরপর এটাকে যদি কম বেশি করার প্রয়োজন হয় যা এটা আমরা কম বেশি করে নিলাম। এখন যেহেতু আমাদের অলরেডি এই জায়গাতে আমাদের বুলেট পয়েন্ট বসাইতে হবে, তাহলে আমাদের লগোর যে বুলেট পয়েন্ট, লগোর যে স্টার, এই স্টারটাকেই আমরা বুলেট পয়েন্ট হিসেবে কাউন্ট করব। এই স্টারটাকেই আমরা এই জায়গাতে বসাবো। তাহলে এখানে একটা স্টার দিয়ে দিলাম, এটা একটা বুলেট পয়েন্ট আমাদের, এটা এখানে একটা স্টার দিয়ে দিলাম, এবং এখানে একটা স্টার দিয়ে দিলাম। এখন অবশ্যই এই স্টার এবং আমার টেক্সট এই দুটাকে অ্যালাইন করতে হবে। তাহলে এটা এবং এটাকে সিলেক্ট করে আমি টেক্সটের উপরে আরেকবার ক্লিক করে দিলাম, মানে টেক্সটগুলোকে লক করে ফেললাম। তারপরে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এরপর এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট, টেক্সটগুলোর উপরে আরেকবার সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা সিলেক্ট, টেক্সটগুলোকে আবার স্থির করে দিয়ে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার।
দ্যাটস ইট, আমাদের এই কাজটুকু কিন্তু হয়ে গেল। এখন যেহেতু কালার করার প্রয়োজন হবে, যখন কালার করব তখন আমরা এগুলোতে কালার দিয়ে দিব। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, এখানে আরও সুন্দর করে লেখা আছে অ্যাবাউট আওয়ার কোম্পানি প্রোফাইল। তাহলে অ্যাবাউট আওয়ার কোম্পানি প্রোফাইল যেটা লেখা আছে এটাও সুন্দর করে আমরা এখান থেকে কপি করে নিলাম। উপরের এই হেডলাইনটা কপি করে নেওয়ার পরে এখানেও আমরা সুন্দর করে লিখব অ্যাবাউট আওয়ার কোম্পানি প্রোফাইল, অ্যাবাউট আওয়ার কোম্পানি প্রোফাইল। তো এখন খেয়াল করে দেখেন, আমরা যে ফন্টটা ইউজ করলাম এই জায়গাতে, এই ফন্টটা কিন্তু এটার মতো সিমিলার না, ফন্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমাদের ফন্ট আর এই ডিজাইনের ফন্ট কিন্তু এক না। তো আমরা যদি একই ফন্ট ইউজ করতে চাই শুধুমাত্র এই টাইটেলগুলোর ক্ষেত্রে, তাহলে এই ফন্টটা বেবাস নিউ ফন্ট, আমরা জাস্ট এখানে বেবাস নিউ টাইপ করব। কিভাবে বেবাস নিউ ফন্ট সেভ করতে হয় বা ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি এর আগেও দেখিয়েছি, আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নেবেন কিভাবে টাইপ ইনস্টল করতে হয়। বেবাস নিউ ফন্টটা এখানে 24 দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখানে কিন্তু ওই ফন্টটা সিমিলার ওয়েতে এখানে চলে আসলো, এই সেম ফন্ট কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা কি করব, এই অ্যাবাউট আওয়ার কোম্পানির নিচে আবার কি আছে, এখানে 3 লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপরে আবার কিছু বুলেট পয়েন্ট এখানে দেওয়া আছে সিঙ্গেল লাইনে। তো আমরা এই প্যারাগ্রাফটাকেই জাস্ট এখান থেকে অল্টার ধরে কপি করলাম। কপি করার পরে এখন সিঙ্গেল লাইন বুলেট পয়েন্ট আছে, তাহলে সিঙ্গেল লাইন বুলেট পয়েন্ট মিনস আমরা টাইপ টুল দিয়ে জাস্ট একবার করে ক্লিক করব। ক্লিক করার পরে একটা জিনিস মাথায় রাখবো যে আমরা প্রথমে এই লাইনটাকে কপি করি, যেটা হলো সিঙ্গেল লাইন আমরা রাখতে যাচ্ছি। ধরে নিলাম এই লাইনটাকে আমি সিঙ্গেল লাইন রাখতে যাচ্ছি, এইটুকু আমি কপি করলাম। কপি করার পরে টাইপ টুলে এগেইন সিলেক্ট করে এখানে দেখবো আমরা মনসেরাট রেগুলার 10 পয়েন্ট আছে কিনা, থাকলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এগেইন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো দেখবো এই লাইনটা যেটা আমরা কপি করছি এটা এখানে চলে আসছে। তো এখন যদি লাইনটা বড় হয়ে যায় বেশি, তাহলে আমরা কি করব, এখান থেকে লাইনটাকে বাদ দিয়ে দেব, মানে এডিট করে এটাকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে একটা লাইন আসলো, দেন দুইটা লাইন, দেন কন্ট্রোল ডি প্রেস করলে আমরা যতগুলো লাইন নিতে চাই সব লাইনগুলো কিন্তু এখানে তারপর একটা বসে যাবে। কন্ট্রোল ডি দিলে, কন্ট্রোল ডি মানে হচ্ছে রিপিট, আপনি লাস্ট টাইম যেই কাজটা করবেন কন্ট্রোল ডি দিলে সেই কাজটাই বারবার পুনরাবৃত্তি হতে থাকবে।